স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সজীব সর্দার। আমরা গত পর্বে লিমিটের মোটামুটি 4টি অথবা 5টি ক্লাস দেখেছি। আজকে আমরা লিমিটের শেষ পর্ব দেখব ইনশাল্লাহ। শেষ পর্বে আমাদের 2টা অঙ্ক থাকবে। এই 2টা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব এখানে। তো এই 2টা অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে 1 নাম্বার লিমিট এক্স এক্সটেন্ডস টু π/2 sec x ইন্টু sec x মাইনাস tan x, এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে আমাকে দেখতে হবে যে এক্স এক্সটেন্ডস টু এখানে π/2 আছে, অর্থাৎ এক্স এর মান 90 ডিগ্রির কাছাকাছি এমন একটা মান। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে ধরে নিব, ধরি এক্স ইকুয়াল টু π/2 প্লাস এইচ। এটা ধরার কারণ আমরা জানি এক্স এক্সটেন্ডস টু π/2 মানে এক্স এর মান 90 ডিগ্রির কাছাকাছি। 90 ডিগ্রির চেয়ে কিছু পরিমাণ বড় হতে পারে, আবার কিছু পরিমাণ ছোট হতে পারে। সেই জন্য আমরা এখানে ধরছি এক্স এর মান π/2 থেকে এই ক্ষুদ্র এইচ পরিমাণ বড়। আচ্ছা, তাহলে এক্স এক্সটেন্ডস টু এখানে হলে আচ্ছা, এখন এক্স এক্সটেন্ডস টু π/2 হলে এই ইকুয়েশনে আমরা এক্স এর মান বসায় দেখব যে এইচ এর মান আমার কত আসে। এইচ এর মান আমরা এখানে দেখার চেষ্টা করি এই পাশে যে এক্স ইজ ইকুয়াল টু π/2 প্লাস এইচ। আচ্ছা, এখানে যদি আমরা এক্স এর মান 90 ডিগ্রি বা π/2 বসাই তাইলে পাবো π/2 প্লাস এইচ, বা এইচ ইজ ইকুয়াল টু π/2 মাইনাস π/2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যখন এক্স এর মান 90 ডিগ্রির কাছাকাছি বসাচ্ছি, অর্থাৎ এক্স এর মান যখন আমরা 90 ডিগ্রি বসাচ্ছি তখন আমরা এইচ এর মান পাচ্ছি 0। অর্থাৎ এক্স এর মান 90 ডিগ্রির কাছাকাছি বসালে এইচ এর মান হবে 0-এর কাছাকাছি। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে এক্স এক্সটেন্ডস টু π/2 হলে এইচ এক্সটেন্ডস টু 0 হবে। আচ্ছা, তাইলে আমরা এই মানটা এখন এই অঙ্কে বসায় দেব। এখানে লিমিট আমাদের চলকের পরিবর্তন হলো, আমরা এখানে এক্স এর পরিবর্তে এখন লিখব এইচ এক্সটেন্ডস টু 0 এবং সেক। দেখুন এক্স এর মান এখানে কত আছে, আমরা কত ধরে নিয়েছি π/2 প্লাস এইচ। এই মানটা আমরা এখানে বসে দিব যে π/2 প্লাস এইচ। তারপরে এখানে সেক π/2 প্লাস এইচ মাইনাস tan π/2 প্লাস এইচ। আমরা এই লাইনের পরে আমাদের একটা জিনিস প্রয়োজন হবে। আমরা এসএসসিতে করে আসছি কোয়াড্রেন্ট, অর্থাৎ চতুর্ভাগ, ত্রিকোণমিতির চতুর্ভাগ। কোয়াড্রেন্টে আমরা জানি যে এইটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা থার্ড কোয়াড্রেন্ট, আর এইটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি অল পজিটিভ, যত ধরনের ত্রিকোণমিতিক ফাংশন আছে সাইন, কজ, কট, ট্যান, সেক, কোসেক, সবগুলান ত্রিকোণমিতিক ফাংশন ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব আমরা জানতাম নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে টান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। টান এবং কট পজিটিভ, বাকি নেগেটিভ, যত ফাংশন আছে নেগেটিভ। আবার ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ, বাকি সবগুলান ত্রিকোণমিতিক ফাংশন ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। তো আচ্ছা, এখন আমরা পরবর্তীতে
লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, এখানে আমরা এই কোয়াড্রেন্ট থেকে এই মানটা বসাবো। দেখুন এখানে সেক 90 ডিগ্রি প্লাস এইচ, অর্থাৎ 90 ডিগ্রির সাথে আমার কত গুণ আকারে আছে? 90 ডিগ্রির সাথে আমার জোর না বেজোর গুণ আকারে আছে? 90 ডিগ্রির সাথে এখানে কিছু নাই, মানে একটা এক গুণ আকারে আছে। অর্থাৎ এইটা যদি আমরা সেক π/2 প্লাস এইচ, এটাকে যদি আমরা আলাদা করি এইরকম পাবো। এখানে একটু দেখি যে সেক π/2 ইন্টু 1 প্লাস এইচ এইরকম আকার আছে। তাহলে ভাই আমার এখানে 1 হলো বিজোড় সংখ্যা, তাহলে সেক পরিবর্তন হবে। সেক পরিবর্তন হয় কি হবে? কোসেক হবে, কোসেক হবে। আর এখানে এক আছে মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, তার সাথে এইচ যোগ আকারে আছে। π/2 দ্বারা আমার নির্দেশ করতেছে যে এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি পর্যন্ত আছে, এটা আমরা দেখতেছি। তার সাথে এক গুণ আকার আছে, তার সাথে এইচ পরিমাণ ক্ষুদ্র একটা অংশ যোগ, তার মানে এই কোণটা চেঞ্জ হয়ে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে কোথাও একটা এই কোণটা তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাইলে আমরা প্রথমটার দিকে তাকাবো, এখানে কি ছিল? সেক ছিল। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে তো ভাই আমার সেক এখানে কি? নেগেটিভ, কারণ এখানে সাইন এবং কোসেক পজিটিভ। তাহলে যেহেতু সেক নেগেটিভ, সেই কারণে আমরা এখানে একটা মাইনাস দিব এবং এখানে যে এইচ এর মান আছে এই এইচ এর মানটা বসাবো। তাইলে সেক π/2 প্লাস এইচ এর মান আমরা কত পাচ্ছি? মাইনাস কোসেক এইচ। এটাই আমরা এখানে বসাবো যে মাইনাস কোসেক এইচ। আচ্ছা, এখানেও আমাদের একই হিসাব, সেক π/2 প্লাস এইচ মানে এখানে আসবে মাইনাস কোসেক এইচ, তারপরে মাইনাস। আচ্ছা, এটা একটু আমরা দেখি যে tan π/2 প্লাস এইচ এইটা কীরকম হয়, এর কি মান আসে? tan π/2 ইন্টু 1 প্লাস এইচ। আচ্ছা, তাহলে এখানে 1 বিজোড়, তাহলে tan পরিবর্তন হয়ে এখানে হবে কট, যেহেতু বিজোড় সংখ্যা tan পরিবর্তন হয়ে কট হলো। এখন ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস এইচ, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে আমার এই কোয়াড্রেন্টে আছে, তার সাথে এইচ পরিমাণ গুণ, তার মানে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে পার হয়ে আসছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে এখানে আমার কি আছে ভাই? tan। তাহলে tan আমার সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এখানে আমরা পাবো মাইনাস কট এইচ। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি মাইনাস কট এইচ। দেখুন এখানে অঙ্কের শুরু থেকে মাইনাস ছিল, আর এখানে এইটুকুর পরিবর্তে আমরা পাচ্ছি কি? মাইনাস কট এইচ। তাহলে ভাই এখানে আমার প্লাস হয়ে যাবে, কারণ শুরুতে আমার অঙ্কে মাইনাস ছিল, আর এখানে এইটুকুর মান আবার কত? মাইনাস কট এইচ। তাহলে এটা যদি বসাই তাহলে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে আসে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা এইটুকু বুঝতে পারছি। তারপরে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 মাইনাস কোসেক এইচ, এটা আমরা কট এইচ মাইনাস কোসেক এইচ লিখতে পারি। কট এইচ মাইনাস কোসেক এইচ, এইরকম আমরা লিখতে পারি। তো আমরা এই পাশের এগুলো একটু মিশিয়ে দিলাম। এই লাইনটাই যদি আমি এই পাশে লিখি তাহলে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0। এখানে দেখুন মাইনাস, এই মাইনাস কি? এখানে -1 ধ্রুবক, তাহলে এই মাইনাস আমরা লিমিটের বাইরে রাখতে পারি। এই মাইনাস এখানে লিমিটের বাইরে থাক, তাহলে এখানে অঙ্কের ভিতরে থাকতেছে কোসেক এইচ, তারপরে কট এইচ মাইনাস কোসেক এইচ। এখন এই লাইনে এই মাইনাস লিমিট এইচ এক্সটেন্ডস টু 0। আচ্ছা, এইচ এক্সটেন্ডস টু 0, তাইলে এখানে আছে কত ভাই? কোসেক এইচ। কোসেক এইচ দেখুন আমরা এখানে কট এইচ মাইনাস কোসেক এইচ, এই কট এইচ মাইনাস কোসেক এইচ থেকে আমরা যদি কোসেক এইচ কমন নেই তাইলে কি পাবো?
সরি কোসেক এইচ বা কোসেক এইচ না, আমরা যদি কট এইচ কমন নেই তাইলে এখানে পাবো কট এইচ, আর এখানে থাকবে 1 মাইনাস কোসেক এইচ ডিভাইড বাই কট এইচ। আচ্ছা, এখানে দেখুন যদি আমরা এই কট এইচ দিয়ে এটাকে গুণ করে দেই তাহলে এখানে কট এইচ থাকে, আবার এই কট এইচ দিয়ে যদি এটাকে গুণ করে দেই তাহলে কট এইচ কেটে যায়, আমাদের কোসেক এইচ থাকে। ইনশাআল্লাহ আমরা এইটুকু বুঝতে পারছি। তারপরের লাইনে মাইনাস লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, এখানে কোসেক এইচ। আচ্ছা, কোসেক এইচের পরিবর্তে আমরা জানতাম যে আমরা ত্রিকোণমিতির এইরকম একটা সূত্র জানতাম যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই সাইন থিটা, আবার কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ভাগ সাইন থিটা, সরি এখানে থিটা সাইন থিটা। এই সূত্রগুলো আমরা এখানে লিখি, তাইলে এখানে কোসেকের পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1 ডিভাইড বাই সাইন এইচ ইন্টু কট এইচের পরিবর্তে আমরা কি লিখতে পারবো কজ এইচ ভাগ সাইন এইচ, এবং এখানে 1 মাইনাস এখানে কোসেক এইচ, এটাকে যদি আমরা এইভাবে লিখি কোসেক এইচ ইন্টু 1 ডিভাইড বাই কট এইচ। কারণ এই ভগ্নাংশের কোসেক এইচ এটা কি লবের অংশ, যদি আমরা গুণ করি তাহলে কোসেক এইচ ইন্টু 1 মানে কোসেক এইচ, আর এখানে 1 ডিভাইড বাই কট এইচ এটা থাকে। আচ্ছা, তাহলে পরের লাইনে মাইনাস লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, না এখানে কত থাকতেছে দেখুন, উপরে কজ এইচ থাকতেছে, নিচে সাইন স্কোয়ার এইচ থাকতেছে, সাইন এইচ এবং সাইন এইচ যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এইচ। আবার এখানে 1 মাইনাস কোসেক এইচের পরিবর্তে এই সূত্র কোসেক থিটা সমান সমান 1 ডিভাইড বাই সাইন থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 ডিভাইড বাই সাইন এইচ ইন্টু আবার 1 ভাগ কট এইচ মানে কি আমরা জানি 1 ভাগ কট থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আচ্ছা, আবার ট্যান থিটা সমান সমান কি জানি সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে ভাই 1 বাই কট থিটার পরিবর্তে আমরা কি বসাতে পারি সাইন থিটা ভাগ কস থিটা। তাইলে এখানে আমরা লিখব সাইন এইচ ডিভাইড বাই কজ এইচ। দেখুন এখানে সাইন এইচ এবং সাইন এইচ কেটে যায়। পরের লাইনে মাইনাস লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, তাহলে আমার উপরে থাকতেছে কজ এইচ ডিভাইড বাই সাইন স্কোয়ার এইচ, এবং এই পাশে থাকতেছে 1 মাইনাস 1 ডিভাইড বাই কজ এইচ, 1 ডিভাইড বাই কজ এইচ এইটা থাকে। আমরা পরের লাইন লিখতে পারি মাইনাস লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 কজ এইচ ভাগ সাইন স্কোয়ার এইচ, কজ এইচ ভাগ সাইন স্কোয়ার এইচ। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে কজ এইচ লসাগু হয়, কজ এইচ লসাগু হলে ভাই এখানে আমার থাকে কত কজ এইচ মাইনাস 1। এইটুকু আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন এই লাইনের পরে আমরা এই পাশে আসি, আমরা এইটুকু মিশে দিলাম, এখন এগুলো মিশে দিলাম। এই লাইনের পরে আমরা যদি লিখতে চাই তাইলে এইভাবে লিখতে পারবো যে মাইনাস লিমিট এইচ এক্সটেন্ডস টু 0। দেখুন এখানে কি থাকতেছে কজ এইচ ডিভাইড বাই সাইন স্কোয়ার এইচ, এবং এখানে কজ এইচ মাইনাস 1 আছে, কিন্তু আমরা জানি 1 মাইনাস কস থিটা সমান সমান
টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, তাহলে আমরা 1 মাইনাস কস থিটা সমান সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এইটা জানি। তাইলে এখান থেকে দেখুন তো, যদি আমরা এটা থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি পাবো? মাইনাস যদি কমন নেওয়া হয়, যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে কস থিটা মাইনাস 1। আচ্ছা, কস থিটা মাইনাস 1, তাইলে এখানে থাকতেছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এখানে হবে কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এইটুকু আমরা বুঝতে পারছি যে কস থিটা মাইনাস 1 সমান সমান তাহলে আমার হচ্ছে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এই মানটায় আমরা কজ এইচ মাইনাস 1 এখানে বসাবো। এখানে আমাদের হচ্ছে কত? কজ এইচ মাইনাস 1, তার মানে কস থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, আর নিচে থাকতেছে কজ এইচ। আমরা বুঝতে পারছি। এখন দেখুন যে এখানে আর একটা মাইনাস 2 ধ্রুবক পাওয়া গেল। আমরা জানি যে এখানে চলক ব্যতীত, এখানে এইচ চলক ব্যতীত অঙ্কের মধ্যে যা যা থাকে ধ্রুবক। তার মানে কি ভাই? এই মাইনাস 2 আমার ধ্রুবক, তাহলে এই মাইনাস 2কে আমরা বাহিরে নিয়ে আসতে পারি। তাহলে মাইনাস 2 যদি বাহিরে আসে, আগে থেকে আমাদের এখানে একটা মাইনাস ছিল আর একটা মাইনাস 2 আসলো, তারপরে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 cos এইচ ডিভাইড বাই সাইন স্কোয়ার এইচ ইন্টু মাইনাস 2 বাইরে গেল, এখানে উপরে থাকতেছে কত? সাইন স্কোয়ার এইচ বাই 2 ডিভাইড বাই কত? cos এইচ। দেখুন এখান থেকে cos এইচ এবং cos এইচ আমরা কেটে দিতে পারি। আবার এখানে দেখুন যে মাইনাস এবং মাইনাসে প্লাস হয়, এখানে প্লাস 2 হয়, এবং লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, এখানে থাকতেছে সাইন স্কোয়ার এইচ বাই 2, আর নিচে থাকতেছে সাইন স্কোয়ার এইচ, এইটুকু থাকতেছে। আচ্ছা, এখন এই অঙ্কটাকে আমরা জানি যে লিমিটের দুইটা সূত্র আছে, ট্যান এবং সাইনের। তাহলে ওই সূত্রের আকারে আমাদের নিয়ে আসতে হয়, অর্থাৎ আমাদের লিমিট থিটা এক্সটেন্ডস টু 0 সাইন থিটা ভাগ থিটা ইজ ইকুয়াল টু একটা সূত্র জানি 1, আবার লিমিট থিটা এক্সটেন্ডস টু 0 ট্যান থিটা ভাগ থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখুন আমরা যেহেতু এখানে সাইন আছে, তাহলে এই অঙ্কটাকে আমরা এই লিমিট থিটা এক্সটেন্ডস টু 0 সাইন থিটা ভাগ থিটা এই আকারে নিয়ে আসতে পারবো। তাহলে এই আকারে আনার যদি চেষ্টা করি তাহলে অঙ্কটা এইরকম হবে যে 2 লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 দেখুন এই সূত্রের আকারে নিয়ে আসার আগে এখানে আমরা এটাকে আরেকটু ভাঙাতে পারি। সাইন স্কোয়ার উপরে কত আছে? সাইন স্কোয়ার এইচ বাই 2, আবার নিচে আছে কত? সাইন স্কোয়ার এইচ। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, সাইন এইচ হোল স্কোয়ার। অবশ্যই লিখতে পারি সাইন এইচ হোল স্কোয়ার। আবার আমরা জানি, আমরা যদি এই পাশে মিশে দিই, আমরা এখন একটা সূত্র জানতাম যে সাইন 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, এটা সূত্র। তাহলে যদি ভাই শুধু সাইন থিটা থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? দেখুন এই সূত্রের আকারে সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এটা আমরা লিখতে পারি। কিভাবে? যদি শুধু সাইন থিটা থাকে তাহলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কীভাবে? কারণ আমরা সূত্রে জানি যে সাইন
যে দেখুন 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা। তাহলে এখানে আমার কি আছে sin 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে এখানে যদি আমরা এই সূত্রের আকারে নিয়ে আসি তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো sin 2 থিটা অর্থাৎ sin 2 ইন্টু থিটা বাই 2। তাহলে 2 2 কেটে যাবে, কি থাকবে sin থিটা। অর্থাৎ আমরা sin থিটা সমান সমান 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এখানে লিখি পরের লাইনে যে 2 লিমিট h এক্সটেন্ডস টু 0 উপরে থাকতেছে sin স্কয়ার h বাই 2 এবং নিচে থাকতেছে দেখুন sin h। তাহলে sin থিটা সমান সমান কত লেখা যাচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে sin h এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো যে 2 sin h বাই 2 cos h বাই 2। আমরা বুঝতে পারছি মনে হয়। এবং এর পরের লাইনে লিমিট h, দুঃখিত এখানে একটা 2 ছিল, 2 লিমিট h এক্সটেন্ডস টু 0 এবং আমার উপরে থাকতেছে sin স্কয়ার h বাই 2 এবং নিচে থাকতেছে কত দেখুন এখানে একটা স্কয়ার ছিল। তাহলে স্কয়ার যদি দিয়ে দেই তাহলে এখানে স্কয়ার করলে 2 এর উপর স্কয়ার করলে এখানে থাকবে 4 এবং এখানে sin স্কয়ার h ভাগ 2 মার্কারি বন্ধু এখানে কাটা দিও তো, একটা মার্কারির কালি ঝামেলা করছে। কাটা দেবো না, এটা আগে নিচে সেট করো। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যদি আমরা স্কয়ার করি তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, তারপরে sin স্কয়ার h বাই 2 cos স্কয়ার h বাই 2 এইরকম আসে। আচ্ছা তাহলে এখানে দেখুন sin স্কয়ার h ভাগ 2 sin স্কয়ার h ভাগ 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে 2 লিমিট h এক্সটেন্ডস টু 0 দেখুন এখানে উপরে থাকতেছে কত 1 ডিভাইড বাই 4 cos স্কয়ার h বাই 2। আচ্ছা তাহলে এখান থেকে দেখুন 1/4 এই অংশটুকু আমার কি ধ্রুবক এই অঙ্কে। এই 1/4 অংশ যদি ধ্রুবক হয় তাহলে এই 1/4কে আমরা লিমিটের বাইরে নিয়ে আসতে পারি। তাইলে এখানে 2 ইন্টু 1/4 লিমিটের বাইরে আসলো 1/4 থাকে, লিমিট h এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই cos স্কয়ার h বাই 2 থাকতেছে। এখন দেখুন তো এখানে যদি আমরা কজের লিমিটের মানটা এখানে যদি বসাই তাহলে কি আসবে, লিমিটের মান এখানে বসাইলে আসবে হলো এইরকম cos স্কয়ার 0/2। h এর মান যদি আমরা 0 বসাই এখানে তাহলে 0/2 ইজ ইকুয়াল টু cos স্কয়ার 0 ডিগ্রি। তাহলে cos স্কয়ার 0 ডিগ্রি মানে cos 0 এর মান কত ভাই আমরা জানি 1, 1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এই পুরাটার জন্য আমরা কত পাচ্ছি, লিমিটের মান যদি বসায় দেই 2 ইন্টু 1/4 ইন্টু এই পুরাটুকুর মান কত পাওয়া যাচ্ছে 1 পাওয়া যাচ্ছে, এটা বসাই দিতে পারি। তাহলে রেজাল্ট হলো 2 যদি কেটে দিই তাহলে এখানে থাকতেছে 1/2। ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি মনে হয়।